নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি কথক পারফর্মিং রেপার্টায়ারের আয়োজনে থিয়াপেক্সে আয়োজিত হয়ে গেল নাট্য ও দৃশ্যকল্পন থিয়েটার কর্মশালা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। হ্যাঁ, মানে এখান থেকে একটা লাইন, এখান থেকে এখান থেকে প্রচুর প্রচুর লাইন বা ওই লাইনগুলো যদি থাকে মানে কি উল্টো পাল্টা ভাবছিস না? বাদ 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 দিতে 1 মিনিট। আমরা আগে ওই সম্ভাবনাগুলোকে খুঁজে বার করি যে আর কি কি হতে পারে। ধরা যাক সে কম, মানে এগুলো এগুলো সবই বলছি যে যেগুলো বললাম সেগুলো কিন্তু হবে না। সবাই কিন্তু বিকল্প ভাবতে হবে, অন্যরকম কিছু ভাবতে হবে। হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ বলছি। সে কম, লোহার চেন, সেটাও হতে পারে। বেশ কিছু লোহার চেন আমরা ব্যবহার করি। আপাত দৃষ্টিতে কিন্তু না বিরসা মুন্ডার সঙ্গে প্লাস্টিক মেলে, না চেন মেলে, কিন্তু ওই টোটালিটিতে যদি ওই ওর গল্পটার সঙ্গে মেলানো যায় তাহলে হয়তো কোথাও গিয়ে একটা কানেক্ট করে যাবে। ওই আমার অ্যাক্টিং স্পেসের যে ক্যারেক্টার হবে, আমি যে মুহূর্তে থিয়েটারে আসছি তখন কিন্তু আমার অ্যাক্টিং স্পেসের ক্যারেক্টার বদলে যেতে বাধ্য, মানে বদলে যেতে হবে। বদলে যেতে হবে কেন? তার কারণ কোথায় এখানে গিয়ে রিয়েলিজমের সঙ্গে আমি জাস্ট একটুখানি জুড়ি, সেটা হচ্ছে এটা তুমি ভেবে দেখো। আমি বলছি বলে সহমত হতে হবে। দেখো, ফিল্মে তুমি একটা দৃশ্য যেখানে জানলা খুলছে, খুলে দেখতে পাচ্ছ যে কাঞ্চনজঙ্ঘার মানে ওই শৃঙ্গ বা যে কোনো মানে পাহাড় পাহাড় ওই অসীম অনন্ত আকাশ এবং পাহাড়ের বরফ ঢাকা পাহাড় জানলা খুলে দেখা যাচ্ছে। যদি আমি থিয়েটারে ওই ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচে যাই তাহলে কিন্তু আমি আমার সম্ভাবনা মানে আমার শিল্পের সম্ভাবনাকে খর্ব করব, অস্বীকার করব। আমি চ্যালেঞ্জটা নিলাম, আমি শর্টকাটে গেলাম এবং ওই আউটার রিয়েলিটির ফাঁদে আটকে গেলাম। আমি কি বোঝাতে পারছি? অসীমের দিকে যায়, মানে অনন্ত এবং অসীমের দিকে যে সম্ভাবনাকে মানে যেটা উচকেতে পারি, যে মুহূর্তে আমি ওই শেপের হার্ডকোর রিয়েলিটিতে যাচ্ছি না, তখনও কিন্তু আমি ওটাকে লিমিটেড করে দিচ্ছি। সেটা কি আপনি মানে কনভিন্সড আমার আমার বিষয়টা যেটা বলতে চাইছি? প্রথমটা শুরু হয় জঙ্গল থেকে, তারপরে জয়ন্ত বাজারের পুরো দৃশ্যটাই সেটের মধ্যে রয়েছে। মানে পুরোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দেখলে দেখতে হবে যে ওই সেট তৈরি কর হ্যাঁ, মানে মানে তখন এটা আমাদের কি ফিলিং হওয়া যাচ্ছে, মানে ফিল করি যে সাজানো সাজানো মেকি মেকি। তাহলে আমার থিয়েটারে ক্ষমতাটাও বোঝা যায়, এর বেশি আর যেতে পারা গেল। হ্যাঁ, ইনকাম বা ওই উইচ যে ওই প্রোডাকশনটা আমরা দেখতাম, হ্যাঁ ওই ওই দুটো প্রোডাকশনের একটা সাথে ফিল আছে। শ্যাওলা ধরা সাথে ইনকামে আর রেলওয়ে চিলড্রেনে ওখানে একটা ডার্ক একটা ডাউনিশ একটা টোন আছে। তাহলে এই গোটা প্রোডাকশনে ডিরেক্টর গোটা প্রোডাকশনটার মধ্যে দিয়ে কি বলতে চান সেইটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে সেই যেটা বলতে চান ফাইনাল গোল, যে ফিলটা উনি পৌঁছে দিতে চান দর্শককে, সেইটা আমাদের টার্গেট। আমরা কিভাবে আমাদের ডিজাইন দিয়ে ওই ফিলের কাছাকাছি নিয়ে যেতে পারি বা ওই ফিলটাকে এনহ্যান্স। আমাদের আসলে কিছু জিনিস থাকে ডিজাইনের ক্ষেত্রে যেটা মোমেন্টটা, যেটা বলি আমি এক্সাক্টলি যে ওয়ার্ডটা বললাম না, মোমেন্টাম, যে স্পিচটা আছে না, আপনি যদি ভিজুয়াল মানে যে অভিনয় করবে তার ওপর ডিপেন্ড করছে ওই সিনটাকে ওই ইমোশনটাকে মাত্রা দিতে পারে। আমার আলটিমেট গোল কি, সেই গোলটাকে আমি কিভাবে দেখছি, মানে ডিরেক্টর তো ডিরেক্টরের মতো করে দেখবেন, রাইটারের মতো করে দেখবেন, আমরা কিভাবে দেখবো
এক লাইনে লেখা কি আমি দেখতে চাইছি। সেকেন্ড ওয়ান, সেটাকে রিপ্রেজেন্ট করে কি কালার। যেমন তুমি বললেন রেড, অন্য কারণ অন্য কোনো কালার মনে রেলওয়ে ট্র্যাকটা রেলওয়ে স্টেশনের ট্র্যাক এবং একটা গোটা ট্রেন আসতো, ট্রেন ঢুকে পড়ছে, আসতো ট্রেনকে ঢোকানো হয়েছে, যেটা আমি প্রথম থেকে বলেছি আমি এগুলোকে বিশ্বাস করি। এবার সেটাকে আমি ট্রেনটাকে না ঢুকিয়ে অন্য কোনোভাবে কীভাবে করতে পারি, মানে এইরকম কোনো কাজের যদি ভিডিও ফুটেজ কি দেখতে পারি, মানে থাকে যদি এখানে পরের ছবিটা যেটা দেখলি, যেটা সার্কেল হচ্ছে সেটা কিসের ইলিউশন হচ্ছে? কাটাগুলো ট্রেনেরই ইলিউশন দেখা ওই ইলিউশনটা কি যাচ্ছে? ওই যে ডকুমেন্টেশনটা দেখলে না, ওই শ্যাডো, হ্যাঁ, সবাই ভাবছে যে এরপর আমি আর টিকিট পাবো না। মানে এক মাসের আগে যদি একটা শোয়ে টিকিট কাটতে যাও, দেখবে যে তুমি টিকিট পাচ্ছ না হাউসফুল, বা তুমি তোমার পছন্দসই সিট পাচ্ছ না। যেমন ফ্লাইটে পছন্দসই সিট নিতে গেলে তোমার এক্সট্রা পে করতে, সেই রকম তুমি যত আগে টিকিট কাটবে তোমার দাম বেশি থাকবে। আর যত যদি দেখা যায় যে শোয়ের দিন বা শোয়ের 7 দিন আগে পর্যন্ত টিকিট বিক্রি হয়নি, তখন টিকিটের দাম পড়তে থাকে। হয়তো 3 মাস আগে যে কিনেছে অনেক দামে কিনেছে, 7 দিন আগে যে কিনেছে কম দামে কিনেছে, এরকম হতে পারে। মোট কথা হচ্ছে ব্রডওয়ে প্রডিউসার বা ডিরেক্টরকে তাকে অনেক পপুলার এলিমেন্ট নিয়ে ডিল করতে হবে, যে কারণে দেখবে ব্রডওয়ের ম্যাক্সিমাম সাবজেক্ট বা কন্টেন্ট সেটা পপ এলিমেন্ট। মানে অলরেডি যেগুলো ছবি হয়ে গেছে, হিট করেছে, হয় হিট নভেল লোকে পড়েছে, কোনো না কোনো জায়গা থেকে যেটার সাকসেস, মানে সাকসেসটা নিশ্চিত ধরে নেওয়া যাচ্ছে, সেই তার মধ্যেও বিজ্ঞান হয় না, হয় হয়েছে, সে উদাহরণও আছে। একটা কসাইখানার মধ্যে আমি আছি, একটা কসাইখানা হয়ে গেছে গোটা স্পেসটা, সেটা তৈরি করা যায়। একটা কসাইখানার ওই অবজেক্টগুলো দেখানো বেশি ইম্প্যাক্টফুল নাকি যদি পুরোটা আমরা একটা কষাইখানার মধ্যে ঢুকে গেছি, যেন আমরাই ওই ঝোলানো মাংসটা, এইটা যদি দর্শককে বোঝানো যায়, মানে দর্শককে ফিল দেওয়া যায়, সেটার ইম্প্যাক্ট অনেক বেশি হবে। এবার এই জার্নিটা দর্শক জমাই হচ্ছে। এবার বোধহয় আরেকটা জিনিস বলা আমাদের উচিত, আমরা যেই সময় থেকে শুরু করেছিলাম, মানে এই যে জার্নি, থিয়েটার যখন এনশিয়েন্ট পিরিয়ডের থিয়েটার, তখন কি ডিজাইন হতো না, তখনও হতো, তখনকার মতো করে হতো, তখন এমনভাবে সময়কে ক্যালকুলেট করা হতো যাতে শুরু হয় এবং ওই রাতের আকাশ অন্ধকার সবটা থিয়েটারের কাজে লাগে। তখন ন্যাচারাল লাইটকে ব্যবহার করা হতো, মাস্ক ব্যবহার করা হতো, ইত্যাদি এগুলো করা হতো। তারপর একটা সময় হলো আস্তে আস্তে ভিক্টোরিয়ান পিরিয়ড, আমাদের স্টেজ কিভাবে ভেঙেছে এটাও জানা দরকার। প্রথমে কি ছিল, এরিনা ছিল তো, তাই না? এরিনা ছিল, আমাদের আর্ট সেটা রিফ্লেক্ট করে। তো তুমি যেটা বলছো সেটা নাট্যশাস্ত্র বা তার একটা নিজস্ব ধারণা আছে, সেখানকার অভিনয়ের রীতিও কিন্তু আলাদা। তুমি ওয়েস্টার্ন যে হিস্ট্রি তার সঙ্গে কখনোই মেলাতে পারবে না, থিয়েটারের স্পেসেও মেলাতে পারবে না, থিয়েটারের অ্যাক্টিং স্টাইলেও মেলাতে পারবে না, কোনো কিছুতে দুটো একদম বিপদ। আমাদের যদি জানতে হয় তাহলে অবশ্যই দুটোই জানতে হবে, নিশ্চয়ই জানতে হবে, অস্বীকার করছি না। তো আমি মূলত যেটা কথাটা বলছিলাম সেটা ইউরোপিয়ান ঘরানার কথা বলছিলাম, যে এরিনা সেইটা আস্তে আস্তে ভাঙতে শুরু করলো যখন এলিজাবেথিন সামনে শুরু হলো, একদম। এবার এইভাবে করতে 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 আমরা প্রসেডিয়ামে এসে দেখলাম ব্রডওয়ের অত বাণিজ্যের পরেও কি অফ ব্রডওয়ে মরে গেছে? মরেনি তো, বরং একটা স্ট্রং ফিলোসফি নিয়ে তারা বেঁচে আছে, স্ট্রং ফিলোসফি, এক ধরনের ইন্টেলেকচুয়াল দর্শক, তারা ওই অফ ব্রডওয়েকে প্রমোট করে। আর যারা ধরো টুরিস্ট, তারা ব্রডওয়েকে প্রমোট করে, বা মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ব্রডওয়েকে প্রমোট করে। যেখানে মেধা বিক্রি হচ্ছে, মানে যেখানে এই যে অফ ব্রডওয়ে, যেখানে মেধা মনন ইত্যাদি কথা হচ্ছে, সেটাও তো মানুষ চায়। শুধু ভয় দেখতে তো এক ধরনের মানুষ চায়, কিন্তু এক ধরনের মানুষ আছে তো যারা নিজের মনন, নিজের মনের খিদেটাও মেটাতে যায়, ভাবতে যায়, চিন্তা করতে যায়,
নিজের, তাই না? সেই ধরনের টেক্সট, সেই ধরনের কন্টেন্ট, সেই এক্সপেরিমেন্টাল কাজগুলো কিন্তু আস্তে আস্তে কনভার্ট করে এখন যেমন একটা সেগ্রিগেশন হচ্ছে, বাইরে যেটা আছে ইউরোপে যে প্রপার সেগ্রিগেশন আছে, আমাদের দেশেও সেটা আস্তে আস্তে এখন আমরা প্রসেসের মধ্যে আছি বলে বুঝতে পারছি না। কিন্তু এর পরেও তো আমাদের আরো কতগুলো সেন্সেস আছে, স্পর্শান্ত্রিয়, টাচ এই সেন্সেস আছে, স্মেল এবং টেস্ট, এই যে সেন্সেস গুলো, এই সেন্সেস গুলো ব্যবহার করতে ভাবতে হবে। কারণ ফিল্মও কিন্তু যুদ্ধে পেছোতে পেছোতে দেয়ালে ফেকতে ফেকতে এখন 5D, 6D, 7D, 12D অব্দি চলে গেছে। যদি আমি মিনিমালিস্টিক অ্যাপ্রোচে যাই তাহলে তারও কিন্তু একটা লজিক থাকে, মানে আমি বাদ দেব, ইচ্ছে হলো বাদ দিয়ে দিলাম এরকম নয়। প্রোডাকশন ডিজাইনের সঙ্গে সেই বাদ দেওয়াটা জেল করতে, ডিজাইনারকে যেটা করতে হবে সেটা হচ্ছে চোখটা, কানটা, মনটা খোলা রাখতে হবে, একদম মানে খোলা, কোনো রকম ব্লকেজ যেন না থাকে। আর অনবরত চেষ্টা করে যেতে হবে যে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স দর্শককে দেওয়ার, সেটা চেষ্টা করতে হবে যে যে অভিজ্ঞতা, একটা ভিন্নতর অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আমাকে একটা লিফট দেয়, তাই না? আমাদের রোজকার জীবন থেকে সে তো একটা কিছু পেতে আসছে, প্রত্যেকে অ্যাক্টারদের লেভেল থেকে একটা ট্রাই করবে, ডিরেক্টর তার মতো করে করবেন, তিনি টেক্সট লিখছেন তিনি তার মতো করে চেষ্টা করছেন, প্রত্যেকে তো তার মতো করে চেষ্টা করছে যে একটা লিফট দেওয়ার। তো ডিজাইনারকেও সেই পুরোটাকে ব্যালেন্স করে একটা লিফট দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সেটা কখনোই রিকনস্ট্রাকশন নয়। যখন একটা গভীরা গান হচ্ছে, সেটা কিন্তু 10 জন মানুষ তাকে ঘিরে রয়েছে, ছোট্ট একটা জায়গা 2 ফুট বাই 2 ফুট, তার মধ্যেও সে গিয়ে দিতে পারে, আবার 1000 মানুষ গিয়ে দিতে পারে। সেখানকার রুটটা অডিয়েন্সের রুটের সঙ্গেই কোথাও মিলে না। মানে আমি বলছি ওটা তো আবার একটা ফর্মের ব্যাপারে আমরা চলে গেলাম, সেই ফর্মটা আমি ওই রকম ওই ফর্মে যদি কোনো প্রোডাকশন বিল্ড আপ করি সেটার ক্ষেত্রে আমার ওই বাড়ির সংবাদ সব জায়গাতেই করা যাবে, সিনেমা করা যাবে, ওনারা ইয়েতেও দাঁড়িয়ে স্টুডিও সেট দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু শিখলাম এই 3 দিনে। বিশেষ করে ওনার যে শেখানোর পদ্ধতি সেটা আমার খুবই ভালো লেগেছে। আমার অভিনয়ের সঙ্গে সঙ্গে এই স্টেজ ক্রাফট, স্টেজ ডিজাইন এবং লাইট ডিজাইন খুব পছন্দের। মানে আমি মানে চেয়ে নিই এই যে কোনো একটা, আমি বিশেষ করে স্টেজ ডিজাইনটা, তো তার ওয়ার্কশপ মানে আমি তো করবোই। তো সেইটা এসছি। আর এবং হয়তো কিছু কিছু জিনিস কিছু কিছু কাজের সঙ্গে যেহেতু জড়িয়ে অনেক প্রোডাকশনে আমি স্টেজ ডিজাইন করেছি, যার জন্য কিছু কিছু জিনিস হয়তো মিলে গেছে, কিন্তু প্রপার মেথডটা আমার কাছে ক্লিয়ার হতে হতে গেল আজকে। যে আমি হয়তো একদম প্রথাগত শিক্ষায় যেহেতু শিক্ষিত নই, স্টেজ ডিজাইনে প্রথাগত শিক্ষায় আমি শিক্ষিত নই, কিন্তু বহু মানুষের সঙ্গে কাজ করে, বহু মানুষের ওয়ার্কশপ অ্যাটেন্ড করে, ছোটবেলা থেকে বহু মানুষের সঙ্গে কথা বলে, পার্সোনালি ভালো ভালো কাজ দেখে আমি আমার মেমোরিতে স্টোর হতে 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 আর আমি কাজগুলো আর ছবি দেখে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে পেরেছি আমি আমার কালেকশন থেকে আমি মানে নিজেকে সমৃদ্ধ করেছি এবং সেইগুলো কন্টেন্ট ভিত্তিক আমি করেছি। কিন্তু তারও যে একটা মেথড আছে, তারও যে একটা প্রসেস আছে, সেই প্রসেসটায় গেলে কাজটা কত ইজি হয়, হয়তো 15 দিনের কাজটা সেটা 3 দিনে হয়, সেইটা আজকে আমি জানতে পারলাম। প্রচন্ড কাজে এসছে। দেবাশিস আমার থেকে বয়সে ছোট, কিন্তু অভিজ্ঞতা অনেক বড়। ওর শেখানোর মধ্যে এতটা মানে আত্মীয়তা বোধ ছিল, একাত্মতা ছিল, যে আমরা বুঝতেই পারিনি যে একটা বিশেষ করে স্টেজ ডিজাইনের মতো একটা কাজ যদি নতুনরাও এত উদ্বুদ্ধ হয়েছে। আমি দেখছিলাম আমার পাশাপাশি, আমি তো হবই, আমার কাছে এটা খুবই আগ্রহে। কিন্তু যারা কোনোদিন স্টেজ ডিজাইন করেনি তারাও আগ্রহ পেয়েছে। কেন? ওর বোঝানোর অ্যাপিল, ওর বোঝানোর টেকনিক থেকে, যে কিভাবে এই কাজটাতে কি, এখানে একজন শিক্ষকের বোধহয় সাফল্য যে কাজটার মধ্যে আনন্দ ধরিয়ে দেওয়া,
সেই আনন্দটা আমাদের মধ্যে ধরাতে পেরেছি এবং আমি তো খুব সমৃদ্ধ হয়েছি। অবশ্যই পরের কাজগুলো এর ছাপ অবশ্যই পড়বে। ধন্যবাদ দেবাশিসকে, ধন্যবাদ আমার দলকে। 3 দিনের কর্মশালা এবং উৎসব কথক পারফর্মিং রেপার্টরি। কথকের সঙ্গে তো সম্পর্ক অনেক দিনের, কথক এবং কৃতি, সোমনাথ এরা আমার আত্মজন। তো আসলে ও যখন এই ওয়ার্কশপটার কথা বলে থিয়েটার ডিজাইন বা সেট ডিজাইন, এটা আমার খুবই পছন্দের এবং ভালো লাগার একটা বিষয়, ভালো লাগার সাবজেক্ট, এবং আমি নিজে কথা বলতে পছন্দ করি এই বিষয় নিয়ে, আমি নিজে কাজ করতে পছন্দ করি। তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং তারপর যখন শুরু হলো, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, একটু একটু করে যারা অংশগ্রহণ করলো এই কর্মশালায়, যারা পার্টিসিপেন্ট ছিল, তাদের সঙ্গে জড়িয়ে গেলাম এবং ভাল লাগছিল যে তারা কিভাবে ভাবছে, একটা টেক্সটকে কিভাবে তারা অ্যাপ্রোচ করতে পারে, কিভাবে ভিজুয়ালাইজ করতে পারে, এগুলো নিয়ে যখন কথা বলছিলাম, সবার চিন্তা ভাবনা খুবই ভালো লাগছিল। এবং এই 3 দিন খুব ভালো কাটলো, দারুণ কাটলো। একদম সারাদিন ধরে কর্মশালা, সবাইকে নিয়ে কাজ, মেতে থাকা, এবং তারপর উৎসবে প্রত্যেকদিন 2-3টে করে থিয়েটার, কৃতির নিজের অভিনয়, দলের সবার অভিনয়, এবং আরেকটা বড় কাজ এখানে এই উৎসবে হলো, সেটা হচ্ছে যে ও অনেক বন্ধুজনকে, নাটকের আরো অনেক মানুষজনকে, আমাদের মোটামুটি সমবয়সী অনেককেও সম্মান জানালো, আলাদা করে তাদেরকে রেকগনাইজ করলো। এটাও খুব একটা বড় বিষয়। তো সব মিলিয়ে 3 দিনের আয়োজন দারুণ।